বিএনপি কখনো এই দেশের মানুষের সাথে, এই দেশের রাষ্ট্রের সাথে বেইমানি করে না। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত বড় জানাজা জুটে নাই। এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একটি খাঁটি দেশপ্রেমিক ছিলেন। জিয়া রহমান এদেশে মুক্তবাজার অর্থনীতি, পুঁজিবাজার অর্থনীতি সৃষ্টি করে ব্যাংক, বিমা, শিল্প কারখানা করার অনুমোদন দিয়েছেন। আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, এর সমস্ত কৃতিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। বেগম খালেদা জিয়া আগামী দিনের এই সফলতাকে আমাদের নিয়ে যাবেন তারেক রহমান। এটাই হলো আমাদের আজকে অনুপ্রেরণা। কারণ বিএনপি কখনো এই দেশের মানুষের সাথে, এই দেশের রাষ্ট্রের সাথে বেইমানি করে না। আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা, উনিও সেনাবাহিনীর একটি বিপদগামী সেনাবাহিনীর দ্বারা উনি শাহাদাত বরণ করেছেন। ওনার লাশ যখন ঢাকা শহরে আসলো, সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত বড় জানাজা জুটে নাই। এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একটি খাঁটি দেশপ্রেমিক ছিলেন। আরেকটি জানাজাও আমরা দেখেছি, শেখ হাসিনা দুঃখ করে কৃষক লীগের সমাবেশে বলেছেন, ভোরবেলা পর্যন্ত আপনারা স্লোগান দিয়েছেন, বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। আমার বাবার লাশ 32 নম্বরের সিঁড়িতে পড়ে রইল, আপনারা কেউ উকি দিয়েও দেখলেন না। আমার বাবার লাশ সেখান থেকে টঙ্গিপাড়া নিয়ে গেল গোপালগঞ্জে। 5 জন মানুষ জানাজা পড়েছেন, বাংলা সাবান দিয়ে তাকে গোসল করানো হয়েছে। আমার বাবা যে রিলিফের কাপড় বিলি করতেন, সে রিলিফের কাপড় দিয়ে আমার বাবার দাফন হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ঢাকা শহরে সেদিন কোনো মিষ্টি দোকান খালি ছিল না। আমরা কোন আওয়ামী লীগকে দেখি নাই যে একটিবার শেখ মুজিবের নামে কেউ একটু কথা বলেছেন। কিন্তু জিয়া রহমান শাহাদাত বরণ করার পর, এইটি শোনার পর সমগ্র মুসলিম বিশ্বে 10 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। ঢাকা শহরে ভোর থেকে মিছিলে মিছিলে লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য ওনার জন্য মিছিল বের করেছেন। এ হলো জিয়া রহমান এবং আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য। আমি আর বাড়াবো না, একটি কথা বলেই শেষ করব। ওনার শাহাদাত বরণ করার পর পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী, এর চেয়ে শক্তিশালী পত্রিকা পৃথিবীতে নেই, সেটা হলো নিউ ইয়র্ক টাইমস। তারা লিখেছেন, পৃথিবীর একটি দ্বিতীয় বিশ্বের একটি দরিদ্র দেশের সৎ রাষ্ট্রনায়কের বিদায়। এটা লিড নিউজ হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের ইতিহাসে এই জাতীয় খবর কখনো তারা ছাপে না। এটা ছেপেছেন জিয়া রহমানের সততার কারণে। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আমরা জিয়া রহমানের কর্মী। জিয়া রহমান আমাদের নেতা, আমাদের আদর্শ। বেগম খালেদা জিয়া আমাদের আদর্শ। তারেক রহমান আজকে আমাদের নেতা, আমাদের আদর্শ। এটাকে ধারণ করেই এই বুড়িচং এবং এই ব্রাহ্মণপাড়ার 2 জন নেতা এখানে আছেন, তাদেরকে বলবো যেন কোনো হাইব্রিড এখানে না আসতে পারে। এখানে হাইব্রিড আসে, এ দায়িত্ব মিজান এবং জসিমকে নিতে হবে, ঠিক কিনা? এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।